কিবলামুখী দোয়া কালাম পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমায়। দুরুদের একটা কোর্স আছে নবীজিকে স্বপ্নে দেখা। তো স্বপ্নে আমি দেখলাম, তো লাভ কি হলো? নবীজিকে স্বপ্নে দেখলাম, তো লাভ কি হলো? নবীজির গুণ যদি আমি অর্জন না করতে পারি, কিন্তু স্বপ্ন দিয়ে লাভ দিই। তা আমি বললাম ওনাকে যে আপনি নবীজিরে পাইছেন, নূর দেখেছেন, এরপরে সমস্ত নবী রসুল সবার সঙ্গে আপনার দেখা হয়েছে। বলেন আর কি চাই? আপনার তো খুলনা হালাক দিয়েছেন, আপনি বাড়ি বসে সব পেয়ে গেছেন। তোকে না না না, আমি আসবো, তার কারণ আমি যা পাইছি আমি কোটি ভাগের এক ভাগও না আমি মনে করি। তো ঠিক আছে, তো 2 বইটাকে যদি এই পাওয়া যায় তাহলে আরও কত কি আছে। এইটা ওনার একটা বিশ্বাস হয়েছে। তবে বললাম দেখেন, আপনার তো এই রাস্তায় চলেননি বলবেন না, নবীজিকে দেখেছেন। এখন হলো গুণ অর্জন করা, তাকে নবী অর্জন হবে। নবীর জামা গায়ে, ভিতরে ইবলিস বসে। ভিতরে যদি নবী না হয় তাহলে নবীর সুন্নত কাজ করবে না। তো ভিতরে ইবলিস তাড়ায়, ওইখানে আল্লাহ নূর বসাতে, তাহলে আল্লাহর সঙ্গে সংযোগ হলো, নবীর সঙ্গে সংযোগ হলো, তখন আপনি মুক্তির রাস্তা পাইলেন। কিন্তু শুধু আপনি সুন্নতের উপর আমল করলেন, আমলটা কাজে লাগলো না, তাহলে তো আপনার ইয়ে ছোটবেলায় গুনাহ করিনি এমন কথা কেউ বলতে পারবে না। নবী রাসূলুল্লাহ নিষ্পাপ, ঘোষিত নিষ্পাপ, তাদের গুনাহ ধরা হবে না, যতই ভুল করুন। ভুল করেন না আল্লাহ নিয়ন্ত্রণে ধরা। কিন্তু এছাড়া যত লোক আছে, ইবাদত ফরজ হওয়ার পরে একটা মিছে কথা বলিনি এমন লোক নেই। এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি এমন লোক নেই। কি ভাই, কথা ঠিক না? এমন লোক নেই। তাহলে এক ওয়াক্ত নামাজ যদি কাজা করা হয়, বিধিবদ্ধ বিধান, শরীয়তের হুকুম, ফরজ, তখন কি গুনাহ কবিরা হয়? গুনাহ কবিরা হলেই আল্লাহ পাক তার কলবে কি করে? সিল মেরে দেয়। খতামাল্লাহু আলা কুলুবিহিম, কলবে আল্লাহ সিল মেরে দেয়। কার কলবে সিল মারে? গুনাহগারের কলবে। তো গুনাহগারের কলবে সিল মেরে দেয়। এত জায়গা থেকে কলবে কেন সিল মারে? গুনাহ করেছে, হাত পায়ে হ্যান্ডকাপ লাগায় বসাই দিয়ে দেবে, আর পাপ না করতে পারে, তা তো করে না। কলবে সিল মেরেছে। কি আছে এই কলবের ভিতরে? সিল এখানে মাতৃবাস, সব জায়গায় বাদ দিয়ে জানতে হবে না? তো মাদ্রাসায় মুক্তি বাস করলাম, কই হুজুর হতে কোনোদিন শিখালো না যে কলবে সিল কেন মারে? এর ভিতরে কি আছে খবর নেই। আছে কোরআনে, কিন্তু আমরা বুঝিনি। তো গুনাহগারের কলবে সিল মারে। যার কলবে সিল মারা হয়, ওই ব্যক্তির কলবকে বলা হয় কলবেন মারিদ। আর গুনার কালি কলবের বাইরে সুদূরের মাকামে জমা হয়, ভিতরে যেতে পারে না। তো সুদূরের মাকামে যার কলবে গুনার কালি জমা হয়, এটা নাপাক, অপবিত্র। এরপরে যদি বান্দা আমল করে, এই কালি নাপাক পরিষ্কার না করে, ফাম্মাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম, যে ব্যক্তির কলব অপবিত্র, মুর্দা, ওই যে মারিদ বললাম না, কলবের মারিদ নিয়ে যদি কেউ আমল করে, সমস্ত নেক আমল গুনাহে পরিণত হবে। তার কারণ হচ্ছে, আমি যদি বিরিয়ানি পাকাই, ওই বাইরের ডাস্টবিনের বালতিতে ঢেলে দিই, আপনারা যদি বলি ওইখান থেকে যার যার মতো এক এক প্লেট নিয়ে আসেন, চামচ দিয়ে কেটে কেটে, কেউ যাবে শান্তি? তার কারণ ওর গায়ে রয়েছে ময়লা, এখন ওই ডাস্টবিনে ময়লা হয়ে গেছে বিরিয়ানি। যত উত্তম খাদ্য হোক, ওইটা আর কেউ খাবে না। এখন এই যে খাদ্য যেরকম নাপাক হয়ে গেল, আমি যে আমলটা করেছি, আমলটা জমা হয় কলবে, আমার কলবে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই নাপাক লাগে, এটাও নাপাকে পরিণত হয়। যেমন জামায় গোবর লেগে গেল, জামা নাপাক হয়ে গেল। জামা তোর গোবর না, গোবর লাগিয়ে নাপাক হয়েছে। এখন তো জামা আমি সুন্নত কায়দা দিয়ে ফেলি, পাক হবে না? হবে। তা আমার কলব যে নাপাক হয়ে গেছে, আমার কলবের সংস্পর্শে আমি যত আমল করেছি তার মধ্যে ওয়াজও আছে, এটা নাপাক হয়ে গুনাহে পরিণত হয়ে গেছে। যদি এটা আমি পবিত্র না করে মৃত্যুবরণ করি, অমা তু অহুম কাফিরুন, কাফির অবস্থায় মৃত্যুবরণ করি, যদি কাফির অবস্থায় মারা যায়, কিয়ামতে কি ওলি হয়ে উঠবে? সুযোগ নেই, সুযোগ নেই। এই দুনিয়াতে করা লাগবে যা করো। এলে কি করতে হবে? এই অসুবিধা থেকে, এই যে সমস্যা থেকে আমি কিভাবে মুক্তি পাবো, এই মুক্তির পথ দেখানোর জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে। তারা কি দিয়ে এই পবিত্র করবে? জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, কিতাবে আছে সাজেশন, আর এই নূরকে ব্যবহার করে বাতেন পবিত্র করতে হবে, আর পানিকে ব্যবহার করে জাহির পবিত্র করতে হবে। পানি দিয়ে উযু করার মশলাও কিতাবে আছে, নূর দিয়ে বাতেন পবিত্র করার মশলাও কিতাবে আছে। আমরা শিখেছি শুধু পানি দিয়ে পবিত্র করা, নূর দিয়ে পবিত্র করা শিখিনি। অথচ আল্লাহ পাঠাই দিয়েছেন। বলতে পারবো আল্লাহ তুমি পাঠাওনি? বলা যাবে না, আগে বলেছেন নূরের কথা, জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। তাহলে আসিয়াছে আল্লাহ পাকের পক্ষ হইতে নূর এবং আসিয়াছে কিতাব। এই নূরের এলেমের চেয়ে সবচেয়ে উপকারী এলেম এলমুন ফিল কলবি, কলব দিয়ে নূরকে অর্জন করতে হয়।
আর ব্রেন দিয়ে কিতাবকে অর্জন করতে হয়। যার ব্রেনের মেমোরি যত ভালো, তার মুখস্থ শক্তি ভালো, সে অতি তাড়াতাড়ি কোরআন হেফজ করতে পারবে, তাই না? আর যে ব্যক্তির কল্ব খুলেছে, কলবে নূর আসছে, ওই ব্যক্তি কলবের নূর দিয়ে বাতিনি জগতের, মারিফত জগতের এই জ্ঞান অর্জন করতে পারবে। এখানে আল্লাহর হাবিব বলতেছেন, এলমুন ফিল কলবি ফাযালিকা ইলমুন নাফি, কলবি ইলম হচ্ছে সবচাইতে উপকারী ইলম। এলমুন আলা লিসানি ফাযালিকা হুজ্জাতুল্লাহি আযজা ওয়া জাল আলা ইবনি আদম, জবানি ইলম আল্লাহ পাকের পক্ষ থেকে দলিল। তাহলে কোরআনে আমরা কি পাবো? দিক নির্দেশনা পাবো, কিভাবে উযু করতে হয় পানি দিয়ে, আল্লাহর হাবিব শিখাই গেছেন। আর বাতেনিভাবে কিভাবে নূর দিয়ে কলকে পবিত্র করতে হয়, এটাও কোরআনে আছে। এই নূরটা কখন আসবে? যখন আমি তওবা করব, আল্লাহ পাক গুনাহ মাফ করবেন, তখন এই নূর আসবে। সেটা নিসা 64 নম্বরে আছে। এখানে 5টা শর্ত দিয়ে আছে, 5টা শর্ত পূরণ করলেই আল্লাহ পাক তার কলবের কালি অবসান করে দেবেন, কলকে পবিত্র করে দেবেন, গুনাহ মাফ হয়ে যাবে। সেটা কি? 1 নাম্বার শরীয়তের বিধান মেনে চলা, যদি বিধর্মীয় বিধান মেনে চলার অঙ্গীকার করা। 2 নাম্বার নিজেকে গুনাহগার স্বীকার করা। তা আমরা রব্বানা যালামনা পড়ি না, গুনাহগার, তাহলে আমরা শরীয়ত মেনে চলি না, রব্বানা যালামনা পড়ি। 2টা শর্ত আমাদের ভিতরে কিন্তু কায়েম আছে। 3 নাম্বার হচ্ছে রসুলের দরবারে যাওয়া। সাহাবারা রসুলের কাছে গিয়ে রসুলকে সাক্ষী রেখে আল্লাহর কাছে তওবা করেছে। আমরা রসুল পাইনি, কোথায় যাবো? নায়েবে নবীর কাছে। নায়েবে নবী বলতে কি? ওলিয়া মুর্শিদা, সূরা কাহফ 17 নম্বরে। ওলিয়া মুর্শিদ, ওলি মানে অভিভাবক, মুর্শিদ যিনি হচ্ছে রুশদের দ্বারা, রুশ মানে নূর, যিনি নূরের দ্বারা সিরাতাল মুস্তাকিমের পথ দেখান, তাকে বলে ওলিয়া মুর্শিদ। তাই ওলিয়া মুর্শিদ দরবারে যাবো। 4 নম্বর তাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে তওবা করবো। 5 নম্বর তিনি আমার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফির অনুরোধ করবেন, সুপারিশ করবেন, শাফাআত করবেন। সাহাবারা রসুলের শাফাআতে মুক্তি পেয়েছে দুনিয়াতে, আমরা পাবো নায়েবে রসুলের শাফাআতে মুক্তি। তো এই মুক্তি যখন আমরা পাইলাম, এই নূর নিয়ে যখন আমরা কিয়ামতের ময়দানে উঠবো, আল্লাহ পাক, আমরা যদিও নবী পাইনি, আল্লাহ পাক আমাদেরকে নবীর অনুসারী প্রকৃতি ইমানদার হিসেবে গণ্য করে নেবেন। সেটা তাহরিম 8 নম্বরে, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু, কিয়ামতের দিন নবী রাসূল এবং তার অনুসারী প্রকৃতি ইমানদারদের সঙ্গে আমি কোনো খারাপ ব্যবহার করব না। তাদের পরিচয় কি? নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সঙ্গে থাকবে 2টা নূর। একটা নূর তার কলবে, ওই যে জিকিরের নূর, হিদায়াতের নূর। যার কলবে নূর থাকবে, আল্লাহ পাক তার ডাইন হাতের নূরের আমল নামা দেবেন। নূর কয়টা হলো? মিনিমাম 2টা হবে। এই 2টা যার কাছে থাকবে, সে নবী পায় নাই, কিন্তু নূর থাকলে আল্লাহ ধরে দেবেন সে নবীর অনুসারী প্রকৃতি মানুষ। তো এইভাবে যখন মানুষ দুনিয়াতে মুক্তি, গুনাহ মাফ হবে এই 5টি শর্ত পূরণ করলে, তখন আল্লাহ পাক বলতেছেন গুনাহ মাফ হলে কল পবিত্র হয়ে গেল। কল পবিত্র হয়ে গেলেই আল্লাহ পাক তাকে কি নিয়ামত দিবেন? সেটা জুমার 22 নম্বরে আয়াত, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ পাক ইসলামের জন্য, দ্বীনের জন্য যার কলবে সিল কেটে দেন, যার কলকে খুলে দেন, তাকে আল্লাহ নূর দান করেন। এই নূর ছাড়া সিরাতুল মুস্তাকিমে চলা যায় না। এই সিল কাটার পরে সে সিরাতুল মুস্তাকিমে ঢোকে। এই কথা কিন্তু আমরা দোয়ায় প্রত্যেক দিন বলতেছি না, আমাদের প্রত্যেক রাকাতে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দাও, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে আছে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা। তো যখন বান্দার তওবা কবুল হবে, যদি অন্তর্দৃষ্টি খোলা থাকে, সে নূর দেখতে পাবে এই কলবের ভিতরে ঢুকে। এই নূরের মাধ্যমে মদিনার রসুলকে সে ঘরে বসে দেখতে পাবে। সমস্ত নবী রসুল, সমস্ত ওলি আল্লাহ এই ভিতরে ঢুকার পরে এইখানে তাদের পাওয়া যাবে, এই জগতে। তাহলে আপনি নূর ছাড়াও এখানে ঢুকতে পারবেন না। কোনো গুনাহগারের জন্যই ওই সিল খোলা হয় না, সিল বন্ধ থাকে। যখন সে তওবা করে গুনাহ মাফ হয়ে যায়, তখন আল্লাহ তার সিল কেটে দেন, তাকে নূর দেন। এই সিরাতাল মুস্তাকিম 535 বছরের রাস্তা, এর ভিতরে 7টা স্টেশন আছে। মানুষ যেহেতু সমস্ত সৃষ্টির আদলে তৈরি, কলব হচ্ছে আসমানের আদল, 7টা স্তর না আসমানের, কলবে 7টা স্তর। এই 7টা স্তরের প্রথমটা আল্লাহ পার করে দেন তওবার সাথে সাথে নূর দিয়ে, সুদূর থেকে পার করে নসরে ঢুকাই দেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। এই নসরে ঢুকাই দেন। এখানে সামনে থাকে নসর, শামসি, নুরি, কুরবি, মাকির, নাফি, 6টা স্তর। 6টা স্তর 530, 3000 বছর। এই 3000 বছরের রাস্তা আমাকে পার হতে হবে নূরের সাহায্যে। তা আমি তো এই রাস্তায় চলিনি, আমি বুঝবো কি করে? এই রাস্তায় কীভাবে চলবো জানি না, কি আমল করতে হবে। এই জন্য আল্লাহ বলতেছেন আবতুকু ইলাইহিল ওসিলা, যে রাস্তায় যারা চলেছে, সফলতা লাভ করেছে, তুমি তার সঙ্গী হয়ে যাও। জাহিদু ফি সাবিলিহি, উনি যেভাবে আমল করে সফলতা লাভ করেছেন, তুমি তার থেকে সাজেশন নিয়ে সেইভাবে চলো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তুমি সফলতা লাভ করতে পারবে। সহজ না?
তো এই সহজ করে দিয়েছেন আল্লাহ। এখন এই জন্যই নবী রসুল পাঠানো হয়েছে দুনিয়ায়। সবাই তো আর মুফতি সাহেব হবে না, অনেকে রিক্সাওয়ালা কুলি মজুর থাকবে, লেখাপড়া জানে না। তা এরকম, তা এদেরকে আল্লাহ পাক নবী রসুল পাঠায় তাদেরকে সহজ করে দিয়েছেন। তো আল্লাহ পাক আমাদেরকে সংক্ষিপ্ত সহজ আলোচনা শুনে বুঝে মনে রাখার তৌফিক দেন, আমল করার তৌফিক দেন, আমল আল্লাহর পছন্দের তৌফিক দেন বলে আমিন।